আমাদের প্রতিদিনের যে রোগীগুলো আমাদের কাছে আছে, আমরা হাসপাতালে বহির্বিভাগে অথবা সান্ধ্য চেম্বারে যে রোগীগুলো আমাদের কাছে আসে, এর মধ্যে সবচেয়ে বেশি রোগী থাকে, বিশেষ করে আমরা যারা শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের ডাক্তার, সবাই আমাদের কাছে আসে। এসে একটাই কমপ্লেন, স্যার ও তো খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, ওর সারাদিনে কোনো ক্লান্তি নেই, কোনো অভাব নেই, কিন্তু খেতে বললেই ওর যত সমস্যা, ও একদম খেতেই চায় না। মানে কি করলে বাচ্চাটা খাবে? আমাদের খুব খারাপ লাগে, বাচ্চাটা একদম খেতেই চায় না। তো আমার যে অভিজ্ঞতা, যে আমি দেখেছি যে ১০টা বাচ্চা যদি এই অরুচির কমপ্লেন নিয়ে আসে, এদেরকে যদি মাদেরকে আমি জিজ্ঞেস করি যে আচ্ছা ওর বাওয়েল হ্যাবিট বা পায়খানার যে অভ্যাসটা এটা কেমন? আমি দেখেছি প্রতি ১০ জনের ৭ জনেরই কোষ্ঠকাঠিন্য। অর্থাৎ তাদের পেটই খালি হয় না। একজন ২ দিন পর ৩ দিন পর বাথরুম করছে। আরও জেনে অবাক হবেন সেই বাথরুমের পোশ্চারটা বা সেই বাথরুমটা কি পজিশনে সে করছে। আমরা জানি যে ১-১.৫ বছর বয়স হলেই টয়লেট ট্রেনিং করতে হবে, বাচ্চাকে বসে বাথরুম করাতে হবে। কোনো অবস্থাতেই তো আমাদের দাঁড়িয়ে বা বসে বাথরুম করা সম্ভব নয়। কিন্তু এই বাচ্চাগুলির টয়লেট ট্রেনিং হচ্ছে না। এবং আমি দেখেছি যে বাবা-মারা যত বেশি ব্যস্ত, এই বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যাই হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে বাচ্চারা পেট পরিষ্কার করে বাথরুমই করতে পারছে না। আপনি একটু দেখেন যে দাঁড়িয়ে বাথরুম করা কোনোভাবেই সম্ভব নয়। বাচ্চা হেঁটে, হেঁটে বাথরুম করছে, প্যাম্পার্স পরে বাথরুম করছে। যেভাবে বাথরুম করলে পেট পরিষ্কার হয়ে বাথরুম হবে, সেখানে সে বসতে রাজিই না, এবং আস্তে, আস্তে পায়খানাটা শক্ত হয়ে যায় এবং ১ম এ ১ দিন পর, ২ দিন পর, এতে পেটে গ্যাস জমে যায়, পেট পরিষ্কার করে বাথরুম হয় না, বাচ্চা খেতে চায় না। এতে এইটা একটা বড় কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এবং খাবারে আমরা ছোটবেলায় যখন আমাদের বাবা-মা আমাদেরকে খেতে দিতেন, তখন বলত যে মাছ-মাংসে এখনই হাত দেওয়া যাবে না, সবজিটা আগে শেষ করতে হবে, সবজিটা শেষ করে পরে মাছ-মাংসে হাত দিতে হবে। এখন মনে হয় সেই চল আর নেই। সবজি, গাছ, লতাপাতা খেতেই রাজি নয়। এখন সবার আগে ভাত দিয়ে একটু মাছ-মাংস নিবে, ভাত তো খেলোই না, মাছ-মাংসটা খেয়ে উঠে গেল। এতে কিন্তু সবজিটা না খেলে, হাই ফাইবার ডায়েট না খেলে বাচ্চা পেট পরিষ্কার করে বাথরুম হবে না। আর বাথরুম না হলে পেটে গ্যাস জমে থাকবে, ক্ষুধামন্দা হবে, বাচ্চা খেতে ইচ্ছা হবে না। এটা একটা মূল কারণ। আরেকটা কারণ আমি দেখেছি, বাচ্চা তো আসলে যৌথ পরিবারে যদি যখন থাকে, চাচা থাকে, খালা থাকে, মামা থাকে, নানি-দাদি থাকে, তাদের আসলে বাচ্চা-কাচ্চাকে বাবা-মা কিন্তু বাইরের খাবার খেতে দিতে চায় না। কিন্তু বিপত্তিটা ঘটে তখনই, যখন বাসার অন্যান্য মানুষজন তাকে কোলে নিয়ে গিয়ে এটা কিনে দেয়, ওটা কিনে দেয়। দেখেন, এই বাচ্চাটা যদি বাইরের খাবার খায়, তাহলে তো ঘরের খাবারের রুচিটা নষ্ট হয়ে যাবে। ও তো খাবে না। কাজেই আমার বাচ্চাটাকে কিন্তু অভ্যাস করাতে হবে বাসায় তৈরি খাবার। বাসার দরজার বাইরে যখনই যাবে, তখনই শুরু হবে অরুচি। সবাই মনে করে ও একদম কিছু খাচ্ছে না, তাও বাইরের দোকানের খাবারটা খেয়ে বেঁচে থাক। এই বাইরের দোকানের যে অস্বাস্থ্যকর চিপস, জুস, চকলেট ঘরের খাবারের রুচিটা একদম নষ্ট করে দেয়। এবং আপনারা জেনে থাকবেন যে এগুলা অস্বাস্থ্যকর, এবং এতে ঘরের খাবারটা যখন খায় না, তখনই শুরু হয় অপুষ্টি। এজন্যে বাবা-মাদেরকে আমি অনুরোধ করব, আপনার বাচ্চার খাবারের সবজির পরিমাণ বাড়িয়ে দিন, ঘরের খাবার দিন, বাইরের খাবার একদম দিবেন না, বাচ্চার পটি ট্রেনিং করান, এবং প্রতিদিন যেন অন্তত ১ থেকে ২ বার বাথরুম করে। পেটটা খালি হলে আপনার বাচ্চা অবশ্যই খাবে।